বর্তমান সিচুয়েশন আমরা সবাই ভালো করেই জানি, অবস্থা, দেশের অবস্থা, দুনিয়ার অবস্থা আমরা খুব ভালোভাবেই জানি। এই অবস্থায় আমাদের দুইটা জিনিস খুবই জরুরি। এক নাম্বার হচ্ছে সেফটি, নিরাপত্তা। কথা ঠিক কিনা? নিরাপত্তার দরকার আছে না নাই? এক নাম্বার হচ্ছে নিরাপত্তা, আর দুই নাম্বার হচ্ছে আমাদের রুজি, দুমুঠো দুবেলা রুজি। এই দুটো জিনিস মানুষের খুবই জরুরি। যদি রুজি না থাকে তাহলে আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে, আপনি আস্তে আস্তে কবরের দিকে চলে যাবেন। যদি আপনি নিরাপদে না থাকেন তাহলেও আপনার কোনো শান্তি হবে না। তাহলে নিরাপদ আর শান্তি আসবে কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা কুরাইশের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কুরাইশের মধ্যে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার বান্দারা, তোমরা যদি নিরাপত্তা চাও, ও আমার বান্দিরা তোমরা যদি নিরাপত্তা চাও, আর যদি তোমরা ক্ষুধার নিবারণ চাও, রুজি রোজগার চাও, অর্থে বরকত চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই যে কাবা বাইতুল্লাহ শরীফ আছে, ওই কাবা শরীফের রবকে, যারা বলেন আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই যে চার কোনা ঘরটা দেখতে পাইতেছো, কাবা বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফের রবের ইবাদত করা লাগবে। তাহলে কি করা লাগবে? ওয়া আমানাহুম মিন খাউফ। সমস্ত ভয় থেকে আপনাকে আল্লাহ পাক নিরাপত্তা দিয়ে দেবে। এখন আমাদের নিরাপত্তা দরকার। এই নিরাপত্তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারে না। আপনাকে যদি আমার আল্লাহ মারতে চান, পৃথিবীর কোনো ক্ষমতা আপনাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচাইতে চান তাহলে লক্ষ কোটি মানুষও আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একাই ছিলেন মুসলমান, এবং ইব্রাহিম আলাইহিস সালামের গোটা দেশ, যে দেশে তিনি বসবাস করতেন, গোটা দেশ ছিল তার বিপক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আর এক পক্ষে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সারা দেশ যদি একদিকে হয়ে যায়, আর একটা ইমানদার যদি একদিকে হয়ে যায়, আল্লাহ পাক বলছেন আমি ওই ইমানদারকে, আমি আল্লাহ পাক সমস্ত দিক থেকে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আগে ইমানদার হতে হবে, নামাজি হতে হবে। আপনি যে ইমানদার তার আলামতটা কি? আপনার ইমানদারের ইমান, আপনার ভেতরে ইমান আছে কিনা, এর বাহ্যিক বা বহির প্রকাশ হবে নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। নামাজ দিয়ে হবে। যদি আপনার নামাজ থাকে তবেই আপনি ইমানদার, তবেই আপনি প্রোটেক্ট পাবেন।